أفلح من تزكى. وقال الله تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال الله تعالى وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وأشار بإصبعه إلى صدره. رواه مسلم. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুকম্পায় আমরা জুমার সালাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কোরআন দিয়েছেন কেন? এই প্রশ্নটা যদি আমরা সামনে রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকেই উত্তর পাওয়া যাচ্ছে। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূস ৫৭ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের কাছ থেকে তোমাদের জন্য এসেছে উপদেশ। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, এবং চিকিৎসা এসেছে যেই চিকিৎসা প্রয়োজন হয় তোমাদের হৃদয়ের মধ্যে। আয়াতে দুইটি বিষয় লক্ষণীয়। এক হচ্ছে উপদেশ, দুই হচ্ছে চিকিৎসা। উপদেশ কেন? ডাক্তারের কাছে যাই, ডাক্তার মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবেন, 600-700 টাকা ভিজিট দিয়ে তার পরামর্শ নিয়ে বের হয়ে আসতে হবে। সাথে একটা কাগজ ধরে দিবে, ওই কাগজটা মানতে গেলে আরো 5-7 হাজার টাকা চলে যাবে, তাই না? এইভাবে কিন্তু আমরা উপদেশ কিন্তু নিতেই চাচ্ছি, এমনকি টাকা পয়সা খরচ করে আমরা উপদেশের জন্য যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ পাঠিয়েছেন, এমন উপদেশ যা সবার জন্য প্রযোজ্য, যা সবার জন্য কল্যাণকর। এই উপদেশ যদি কেউ না মানে, কোনো জাতি যদি না মানে, তাহলে প্রত্যেকেই তারা ধ্বংসপ্রাপ্ত হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি বলছেন যে কোরআনটা কি? কোরআন হচ্ছে উপদেশ। আর কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, মানুষের শরীর যেমন অসুস্থ হয় অনুরূপ ভাবে মানুষের অন্তর অসুস্থ হয়। মানুষের অন্তর যখন অসুস্থ হয় তখন সে বহুবিধ অপরাধে জড়িয়ে পড়ে, এবং মানুষ যদি মানসিকভাবে পেরেশানিতে পড়ে যায় তখন এই রোগে যদি সে ভুগতে থাকে তাহলে একটা সময় সে চিন্তায় একেবারে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের চিকিৎসা, অন্তরের চিকিৎসা, মানুষের ব্রেনের চিকিৎসা পাঠিয়েছেন হচ্ছে কোরআন দিয়ে। আল্লাহ বলছেন ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, আর তোমাদের জন্য শিফা নাজিল করলাম, পাঠাইলাম, এটা তোমাদের হৃদয়ের চিকিৎসা করবে। কোরআন প্রথমত যাবতীয় দাসত্বের বিরুদ্ধে একটা শিফা। যখন কোনো মানুষ তাওহীদ মেনে না নেবে, যখন কোনো মানুষ আল্লাহকে মেনে না নেবে, অথবা আল্লাহকে একক রব হিসাবে, একক ইলাহ হিসাবে মেনে না নেবে,
ওই ব্যক্তি অন্তরের দাসত্ব মানে অন্তর থেকে অন্য কোনো যে কোনো ব্যক্তি বা বস্তুর দাস হয়ে যাবে। যেমন আল্লাহর কাছে যদি সে নত না হয় তাহলে সে শয়তানের কাছে নত হবে, এটা স্বাভাবিক। আমি এই উদাহরণটা এইভাবে দেই যে আপনি আপনার জমি কখনো পতিত রেখেছেন আর ওটা পতিত থাকবে, এটা কখনো হয় না। আপনি পতিত রাখলে কিছুই জ্বালাবে না জমিতে, এমনটা কি অবস্থা হয়? আপনি যদি ওটাকে আবাদ না করেন তাহলে অন্য কিছু জন্ম নেবেই। তো আপনি যখন আপনার অন্তরে আল্লাহকে স্থান না দিবেন, আপনি যদি আল্লাহকে, আল্লাহর তাওহীদকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে স্থান না দেন, তখন আপনার ওই অন্তর ফাঁকা থাকবে না, কোনো কিছু সেখানে গজাবেই। কি গজাবে? সেখানে গজাবে কুফর, সেখানে গজাবে শিরক। শিরিক মানে কি? শিরিক মানে হচ্ছে আপনি অন্য কারো দাস হয়ে গেছেন। কুফর মানে কি? আপনি আল্লাহকে অস্বীকার করে আপনি অন্য কাউকে মেনে নিয়েছেন। আপনি যখন সুন্নাত এই হৃদয়ে ধারণ না করবেন তখন আপনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুক্ত হলেও অন্য কারো সুন্নাত থেকে মুক্ত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনি অস্বীকার করলেন, কিন্তু শয়তানের সুন্নাত আপনি মানতে এতটুকু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। এটাই হচ্ছে অন্তরের রোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা অন্তরের যে রোগ, এই রোগ থেকে আগে সতর্ক হও। অন্তরের রোগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যে ব্যক্তি বলে আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আর আমরা আখিরাতের দিনের উপরেও ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরপরেও কিন্তু ওরা মুমিন নয়। কেন মুমিন নয়? আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে হয়েছে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ আবার তাদের রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, যেটুকু তারা অস্বীকার করেছে এর বিনিময়ে। তাহলে কোন ব্যক্তি যদি নিজেকে বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপরে, সেই ব্যক্তি যে মুমিন, সেই ব্যক্তি যে মুসলিম, বিষয়টা কিন্তু এরকম নয়। কেউ দাবি করতেই পারে, এই দাবিটা তার ফলস দাবি, এই দাবিটা তার হচ্ছে ভুল দাবি। দাবি করলেই ওই ব্যক্তি মুমিন হবে, আল্লাহ বলছেন না, একজন ব্যক্তি দাবি করলেই যে মুমিন হবে ঈমান এত সস্তা নয়। যদিও সে স্বীকার করে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, যদিও সে স্বীকার করে যে আমি আখিরাতের দিনকে বিশ্বাস করি, এরপরেও সে ঈমানদার হতে পারে না। তাহলে কেন পারে না? কারণ ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে কিছু রোগ আছে, যেই রোগের কারণে ও মুসলিম নয়, যেই রোগের কারণে ও মুমিন নয়, ও ঈমানদার নয়, ওর ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এরকম ভাবে অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো প্রমাণ করে একজন মানুষ
মুসলিম হিসাবে মুসলিম পরিবারে জন্ম নিলেই অথবা আমরা তাকে মুসলিম হিসাবে চিনলেই যে সে মুসলিম বা সে ব্যক্তি মুমিন বা ঈমানদার, সে এরকমটা বিষয় নয়। এখন কি করতে হবে? তাকে মুসলিম হওয়ার জন্য তাকে হৃদয়ের, অন্তরের, কলবের চিকিৎসা করতে হবে। কলবের যদি চিকিৎসা না হয়, হৃদয় যদি চিকিৎসা গ্রহণ না করে, কোন মানুষ যদি নিজের ভিতরটার চিকিৎসা না নেয়, তাহলে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। এই জন্য হৃদয়কে, অন্তরকে পরিচর্যা করতে হয়। এখন হৃদয়ের রোগ কি? হৃদয়ের রোগ হচ্ছে এক কুফর, এটা অন্তরের মধ্যে সবসময় থাকবে, কখনো কখনো কর্মে বাস্তবায়িত হবে। দুই হচ্ছে শিরক, অন্তরের রোগ এগুলা। তিন, সুন্নাহ বিরোধী চিন্তা ভাবনা। সুন্নাত মানে আবার কি? সুন্নাত মানে আমি একদিন বলেছিলাম, খুতবাও দিয়েছিলাম, অনেকে হয়তো বা ধরে রাখতে পারেন নাই। সুন্নাত মানে হচ্ছে রীতিনীতি, পদ্ধতি। সুন্নাত মানে অতিরিক্ত আমল। যেটা অতিরিক্ত আমল, সেটা যদি আপনি না করেন তাহলে আপনার পাপ হবে না। কিন্তু যেটা রীতিনীতি, পদ্ধতি, মানে ইবাদতের যেটা প্রসেস, সেইটা যদি আপনি মূল্যায়ন না করেন, সেটা যদি আপনার ফরজ ইবাদতে ধারণ না করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। একটু আগে উদাহরণ দিলাম যে বিসমিল্লাহ বলে ওযু করতে হয়। কি বলে ওযু করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বাদ দেয় ওযুতে, তাহলে তার ওযু হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহ ছেড়ে ওযু করে, তাহলে তার ওযু হবে না। এবার হাত ধোয়া কি? শুরুতে কি হচ্ছে? আপনার ওযুটা কি ফরজ দিয়ে শুরু হচ্ছে? আপনার ওযুটা কি ফরজ দিয়ে শুরু হচ্ছে? না, আপনার ওযু শুরু হচ্ছে সুন্নাত দিয়ে। তার মানে এটা পদ্ধতি। এটা না মানলে আপনার ওযু বাতিল, আপনার ওযুই হবে না, আপনার সালাতের কি দাম? অথচ এটা সুন্নাত। আমরা মনে করি সুন্নাত মানে অতিরিক্ত, ইচ্ছে হইলে মানব, না হইলে নাই। এরকম কিছু লোক আছে যাদের ভিতরে এগুলো লালন করেন তারা। এটাও একটা রোগ। সুন্নাতের বিরুদ্ধে তাদের অন্তরের মধ্যে শয়তান এই বীজটা বপন করে দিয়েছে, যার কারণে তার সুন্নাতকে সহ্য করতে পারে না। শোনেন, যেটা রীতিনীতি, পদ্ধতি, সেটা বাদ দিয়ে যদি অতিরিক্ত সব আমল আপনি গ্রহণ করেন, কি আছে? অতিরিক্ত আমল, ফরজ সালাত, জোহরের 4 রাকাত সুন্নাত, এই জোহরের 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, তা অতিরিক্ত কয় রাকাত আছে? 6 রাকাত বা 8 রাকাত আছে। জোহর, ফজরের 2 রাকাত ফরজ, আর অতিরিক্ত কয় রাকাত আছে? সুন্নাত 2 রাকাত। এবার মাগরিবে 2 রাকাত, ইশাতে 2 রাকাত, আর বেতের যুক্ত হলো। আপনি এগুলো অতিরিক্ত যত ইবাদত আছে সব মানেন, কিন্তু যদি তরিকা, যেটা সুন্নাত, যেইটার নাম হচ্ছে তরিকা, যেটা তরিকা, পথ, পদ্ধতি, এটা একটা সুন্নাত, এই সুন্নাতটা যদি না মানেন, তাহলে এতগুলো ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, পদ্ধতির উপরে আপনি অভিযুক্ত, আপনি এটা মানেন নাই, যার কারণে আপনার ইবাদত কবুল হবে না। তাহলে তরিকা যেটা, সেটা আপনাকে মানতেই হবে। সালাত কি দিয়ে শুরু করতে হয়? আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করতে হয়। আপনি যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নাম স্মরণ হয়নি, সালাতটা হবে? কেন হবে না? এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তাই হবে না।
শুরুতে কি করতে হয়? শুরুতে বলতে হয় সূরা ফাতিহা। আপনি যদি বলেন না সূরা বাকারা আগে পড়বো, ছোট সূরাটা পরে পড়বো, সূরা ফাতিহা পরে পড়বো, আপনার সালাত হবে? কেন হবে না? এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তাই হবে না। ওযুর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ফরজ যেগুলো কোরআনের আয়াতে যুক্ত আছে সেগুলো আগে করব, বিসমিল্লাহ, হাত ধোয়া, মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, এগুলো পরে করব, তাহলে কি আপনার ওযু হবে? কেন হবে না? পদ্ধতি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটার পরিবর্তনকারী কিয়ামত পর্যন্ত যত বড় মানুষ আসুক কেউ পরিবর্তন করতে পারবে না। এটা পরিবর্তনের অধিকার পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। এই জন্য আমরা ইবাদত কবুলের যে মৌলিক বিষয় নির্ধারণ করে দিয়েছি, বলে দিয়েছি জাতিকে, ইবাদত কবুল হবে, ঈমান কবুল হবে তিনটি বিষয় থাকলে, একসাথে যুক্ত থাকতে হবে তিনটি বিষয়। একসাথে তিনটি বিষয়, একই সাথে তিনটি বিষয় আপনার মধ্যে থাকতেই হবে। এক, বিশুদ্ধ ঈমান, যে ঈমান সাহাবীরা লালন করতেন, ওই ঈমান আপনাকে লালন করতে হবে। আমি বলছি না যে অত মজবুত ঈমান, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, তারা যেই কয়টা মূলনীতির উপরে ঈমান এনেছিলেন, ওই কয়টা মূলনীতির উপরে আপনাকে ঈমান আনতে হবে। মূলনীতি বুঝেন? মূলনীতি হলো আল্লাহর উপরে ঈমান। এখন আল্লাহর উপরে ঈমান আবার কেমন ঈমান? সাহাবীরা আল্লাহর উপরে ঈমান এনেছিলেন যে আল্লাহু আলাল আরশিস তাওয়া, আল্লাহ হচ্ছেন আরশের উপরে। আপনি এক আল্লাহতেই বিশ্বাস করেন, ঈমান এনেছেন, কিন্তু আপনি বিশ্বাস করেন ওই আল্লাহ আরশে নাই, ওই আল্লাহ সব জায়গায়, তাহলে আপনার ঈমান হবে না। যদিও আপনি এক আল্লাহর উপরে ঈমান এনে থাকেন, কিন্তু আপনি কোরআনের যে মূলনীতি দেওয়া হয়েছে, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ আর রহমানু আলাল আরশিস তাওয়া, আপনি এই আয়াতের বিরুদ্ধে আপনি আপনার ঈমান এনেছেন, অতএব আপনার ঈমান কবুল হবে না। তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই কয়টা বিষয়ের উপর ঈমান এনেছিলেন, যেই কয়টা মূলনীতির উপরে তারা ঈমান এনেছিলেন, ওই মূলনীতির উপরে আপনাকে ঈমান আনতে হবে। এর বাইরে যদি আপনার আল্লাহর উপরে ঈমান হয়, এরপরেও আল্লাহ আপনার ঈমানটাকে কবুল করবেন না। কথা কি বোঝা যাচ্ছে? এবার আখিরাতের দিনের উপরে ঈমান। আখিরাতের দিনের অনেকগুলো বিষয় আছে। এক, কবরের আযাব। আপনি মনে করেন যে আখিরাত বলতে হিসাব দিবস, হিসাব দিবস ঠিক আছে, আমি ওইটুকু বিশ্বাস করি, কিন্তু আখিরাতের আগে আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে যে শাস্তি হয়, আপনি বললেন যে না কবরে শাস্তি হবে, এটা কেমন কথা, এর তো কোরআনে নাই, এটা আমি মানি না। হাদিসে যে কয়টা বিষয় আছে ওই কয়টা কেউ অনেকে মানে না। তাহলে ও যদিও আখিরাতের উপরে ঈমান রাখে, কিন্তু আল্লাহ ওর আখিরাতের উপরে যে ঈমান, এই ঈমান আল্লাহ কবুল করবেন না। আখিরাতের দিনের উপরে ঈমান হচ্ছে আল্লাহ মিজান খাড়া করবেন। কি খাড়া করবেন? মিজান মানে কি? দাড়ি পাল্লা, মানে আপনার নেকি আর পাপ ওজন করা হবে। কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আপনি মনে করলেন যে না এগুলো সব রূপক কথা। যেমন মুফতি আমির হামজা বলল যে এই যে মুফতি আমির হামজা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ঈমান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সিনা চাক করে দিয়েছেন।
সিনা চাকটা কি? আল্লাহ পুরা বুকটা ফেরে জিবরিলের মাধ্যমে সবকিছু জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সেইভাবে প্রতিস্থাপন করে দিয়েছেন। তো মুফতি আমির হামজা বলল যে না, এগুলো হাদিস টাদিস না, এগুলো ঠিক না, এগুলো সব বানানো। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে পারে নাই। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে অস্বীকারকারী। ঈমান এত সস্তা? ওই যে আল্লাহ বললেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা আখিরাতে বিশ্বাসী। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, মনে রেখো, সাবধান হও, ওরা কিন্তু মুমিন নয়। সাহাবায়ে কেরাম যে মূলনীতির উপরে ঈমান এনেছিলেন, ওরই একটা যদি আপনি বাদ দেন তাহলে আপনার ঈমান আনা হবে না, আল্লাহ কবুল করবেন না। যে এটা কি মিছিল মিটিং করার জিনিস যা আল্লাহ নিল না, আমরা মিছিল করে আল্লাহকে মানতে বাধ্য করলাম? পৃথিবীর কে আছে এমন আল্লাহর উপরে চাপ সৃষ্টি করতে পারে? সম্মানিত মুসল্লিবৃন্দ, অতএব ঈমানের বিষয়গুলো একেবারে বিনয়ের চিত্তে মেনে নিতে হবে, একেবারে ভদ্রভাবে, মনে কোনো সংকীর্ণতা না রেখে মেনে নিতে হবে। এটার নাম হলো ঈমান। কোরআনে যা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা এসেছে, একটুকু মানতে আপনার যদি কার্পণ্য চলে আসে তো আপনি পুরোপুরি মুমিন হতে পারবেন না, এমনকি আপনার ঈমান কবুল নাও হতে পারে। অনেকের মধ্যে আছে, যাই হোক আলোচনা দীর্ঘ হয়ে যাবে। বলছিলাম অন্তরের রোগ, অন্তরের রোগটা নির্মূল করতে হলে আগে তো রোগ সম্পর্কে জানতে হবে, তাই না? রোগ সম্পর্কে যদি না জানেন তাহলে তো আপনি অন্তরের রোগটা দূর করতে পারবেন না। আল্লাহ বলছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষের কল্ব সৃষ্টি করেছেন, হৃদয় সৃষ্টি করেছেন, এবং এই হৃদয়টাকে একবারে স্বাধীন করে দিয়েছেন। কি করে দিয়েছেন? স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার ভিতরে হৃদয় দিয়েছি, এখন আমি তার উপরে ছেড়ে দিয়েছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা করলে সে ব্যক্তি ঈমান আনতে পারে, ইচ্ছা করলে সে ব্যক্তি কুফরি করতে পারে। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুইটা পথ দেখিয়েছি, হয় ঈমানের পথে সে চলবে, চাইলে সে কুফরির পথে চলবে। দুনিয়াতে ঈমান আনতে কাউকে বাধ্য করা হবে না। দুনিয়াতে ঈমান আনতে, সালাত আদায় করতে কাউকে ঘাড় ধরে সালাত আদায় করানোর বিধান আমি দিচ্ছি না। তবে যিনি পিতা হবেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সন্তানের বয়স যখন হবে 7 বছর তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও, আর যখন তাদের বয়স হবে 10 বছর তখন তাদেরকে সালাতের জন্য প্রহার করো। সালাতের জন্য তখন প্রহার করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে বলেছেন। কাকে বলেছেন? পিতাকে বলেছেন। আপনি তো মনে হয় আপনার সন্তানকে সালাত আদায় করতে বলতে ভয় করেন। ফজরে দাওয়াত, ফজরে আপনার ছেলেকে জাগাতে মনে হয় কলজার মধ্যে একবারে ব্যাপক কষ্ট অনুভব হয় যে আমার ছেলে যদি সালাত আদায় করে তাহলে তো তার ঠান্ডা লেগে যেতে পারে, তাই না? আপনার ছেলে তো অনেক সময় এমনি ঘুম পাচ্ছে, আপনি কিছুই বলছেন না। আবার দুনিয়ার ব্যাপারে লেখাপড়া করার জন্য তাকে 12টা পর্যন্ত জাগাচ্ছেন, অথচ শীতকাল, সামনে পরীক্ষা আছে যে, কিন্তু ওর যে বড় পরীক্ষা, পরকাল যে তার বড় পরীক্ষা, ওর কথা ভুলে গেছে।
তাহলে সালাত আদায়ের জন্য বাবা মারা আল্লাহর বিধান শিক্ষা দিতে অনেক সময় কার্পণ্য করে যে সন্তানরা কষ্ট পাবে। কষ্ট আপনারও হবে একটু পরে। এখন হৃদয়টাকে ঠিক করতে হবে। হৃদয়ের যে রোগ, এই যে যত ফিতনা দেখেন সমাজে, যত ফিতনা দেখছেন, সবকিছুর মূলে কি? মানুষের অন্তর, হৃদয়, কলব। এটা অপরিচ্ছন্ন। যে এইটা যদি অপরিচ্ছন্ন হয় তাহলে তার কাজকর্ম যে অপরিচ্ছন্ন হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাত জাসাদু কুল্লু, ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু। নুমান বিন বাশির বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে সাবধান, তোমাদের অন্তরের মধ্যে একটা গোস্তপিণ্ড আছে, একটা জায়গা আছে, তোমাদের দেহের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গা অপবিত্র হলে পুরা দেহটাই অপবিত্র হয়ে যায়। মানে যদি আপনার হৃদয়ে কুফরি থাকে তাহলে পুরা দেহটাই কি? অপবিত্র। যদি আপনার হৃদয়ের মধ্যে বিদআত থাকে পুরো দেহটাই আপনার ক্ষতিগ্রস্ত। যদি আপনার ভিতরে কলবের মধ্যে যদি আল্লাহর বিধান মানতে একটু বাধা বাধা লাগে তাহলে মনে করতে হবে যে আপনার পুরো দেহটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পুরো দেহই ক্ষতিগ্রস্ত। মানুষ অন্তরে যা লালন করে তাই তো ভিতরে, তাই তো বাহিরে এটা প্রকাশ করে। দেখেন না, অনেক মুসলমানও কোরআনের বিরুদ্ধে কথা বলতে কুণ্ঠিত হয় না। কেন? কেন হয় না? ওর অন্তরে যে অপবিত্রতা আছে ও ভিতরে ঢেকে রাখতে পারে না, ঠাস করে বলে দিয়েছে। দেখেন না, এখন বাংলাদেশ দেখেন না, কিছু কিছু নেতা আছে বলে যে আমরা মৌলবাদদেরকে জায়গা দিব না, মৌলবাদদেরকে জায়গা দিব না, বলছে না? ওদের অন্তরে কিন্তু কুফরি লুকে আছে, ওইটা ভিতরে আর ঢাকে রাখতে পারে না, ঠাস করে বের হয়ে আসতেছে, মানে উঠছে। দুধ যখন জাল দেওয়া হয়, গরম করা হয়, গরম হতে 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 তো উতলে পড়ে না? তো ওদের ভিতরে কুফরিটা উত্তপ্ত হতে 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 উতলে পড়ছে। যারাই দেখবেন যে মৌলবাদ শব্দটা ব্যবহার করছে তারাই হচ্ছে কাফের, তারাই কুফরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওরা তাদের নিফাকি, তাদের দ্বিচারিতা, তাদের 2 নম্বরই ভিতরে ঢেকে রাখতে পারছে না, ওটা উঠলে উঠছে। যাবতীয় এই ব্যক্তিদের থেকে এরাই হচ্ছে প্রকাশ্য শয়তান, এরাই হচ্ছে প্রকাশ্য শত্রু। এদের কাছ থেকে সচেতন থাকতে হবে। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অন্তরটাকে যে ব্যক্তি পরিচ্ছন্ন করতে পারলো, অন্তরকে যে ব্যক্তি পরিচ্ছন্ন রাখতে পারলো, যে ব্যক্তি পরিচ্ছন্ন করলো, আফলাহা, সেই ব্যক্তি সফল হবে। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা এই অন্তরকে সুস্থ রাখবে, পরিচ্ছন্ন রাখবে, তারা সফল হলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যারা এটাকে অপরিচ্ছন্ন রাখলো, পঙ্কিল রাখলো, পবিত্র করলো না, অসুস্থ হৃদয়কে সুস্থ করলো না, ওয়াকাদ খাবা মান দাসসাহা, ওরাই ব্যর্থ হবেই হবে, ওরা ব্যর্থ হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, অতএব এখন চিন্তা করতে হবে কলব নষ্ট হয় কিভাবে। কলব নষ্ট হয়, এক, দুনিয়ার সৌন্দর্যের প্রতি যারা বেশি মোহিত, একেবারে ব্যাপকভাবে আকৃষ্ট,
তাদের অন্তর অপরিচ্ছন্ন হবে। দুই হচ্ছে আখিরাত বিচ্ছিন্ন ভাবে যারা বড় হয় তাদের অন্তর কখনোই দ্বীনের সাথে জোড়া লাগবে না। তাদের অন্তর এই অপবিত্রই থাকবে, এই অপরিচ্ছন্ন অন্তর নিয়েই তারা মরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে পৃথিবীতে পাঠান তখন তাকে এই যোগ্যতা দিয়ে ইসলামিক ফিতরাত সব কিছু মেনে নেওয়ার যোগ্যতা নিয়েই আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। কিন্তু তার পিতামাতা তাকে একেবারে এই যে অন্তর একবারে পবিত্র অন্তরটা একবারে জঙ্গল করে বড় করে দেয়। তাহলে যে পরিবেশে সে বড় হচ্ছে এই পরিবেশটাও তার জন্য দায়ী। পিতামাতা যারা আছেন তারা সতর্ক হন। আপনার সন্তান কাফের কেন বলে আপনি কাফের পরিবেশে বড় করেছেন, যে আপনার সন্তান সালাত আদায় করে না কেন আপনি ওই পরিবেশে তাকে বড় করছেন, যে আপনার সন্তান সিয়াম পালন করে না কেন বলে আপনি ওই সময় যে ওই রকম করে তাকে বড় করেছেন। এই যে সামনে সিয়ামের দিন আসবে, অনেক চোরেরা লুকিয়ে লুকিয়ে এমনকি প্রকাশ্যেও খাবে না? এদের অধিকাংশ তো মুসলিম। বাংলাদেশে হিন্দু কয়টা আছে? বাংলাদেশে বৌদ্ধ কয়টা আছে? কয়টা হিন্দু? হিন্দু খাইলে তো টেরই পাওয়া যাবে না যে হিন্দু খাচ্ছে। মানে হিন্দুর সংখ্যা বা অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা এত কম যে যদি তারা খায়ও প্রকাশ্যে খায় তাহলেও এটা টের পাওয়া যাবে না। তাহলে টের পাওয়া যায় কাদের জন্য? মুসলমানদের জন্য। এই লুটেরা, এই দ্বিচারিতা, যারা নিজেদের চরিত্রটাকে যারা সংশোধন করতে পারে না, নিজেদের জিহ্বাটাকে যারা সংবরণ করতে পারে না, যারা ওইভাবে ভদ্রতা নিয়ে জন্মগ্রহণ করে নাই, ওইভাবে যারা বেড়ে উঠেছে তারাই তো এগুলো প্রকাশ করে। সম্মানিত মুসলিম, এই যে সন্তানগুলো, এই যে পরিবেশ কলুষিত, এগুলোর জন্য প্রত্যেকটা বাবা মা দায়ী, প্রত্যেকটা বাবা মা দায়ী। আজকে একটা সন্তান যদি সালাত আদায় না করে তাহলে ওর আগে ওর বাপের বিচার হওয়া উচিত, ওর মায়ের বিচার আগে হওয়া উচিত। আজকে একজন সন্তান যদি রোজা না রাখে তাহলে বুঝতে হবে ওর বাবা মা আসামি। ওর বাবা মার জন্য ও সিয়াম পালন করে না, ওর বাবা মার জন্য ইসলামে মূল্যবোধ দেখায় না। ওকে পরে পিটতে হবে, ওর বাপকে আগে পিটতে হবে, ওর মাকে আগে পিটতে হবে, ওর দাদাকে আগে পিটতে হবে, ওর 14 পুরুষের আগে বিচার করতে হবে। এরপর ভালো মানুষ এরপরেও দুনিয়াবি জৌলুস দেখে তারা প্রতারিত হয়ে যায়। দেখে যে আরে আমি সাইকেল চালাচ্ছি, আমার সামনে দিয়ে এত চকচকে একটা গাড়ি নিয়ে গেল, তার আমার তাড়াতাড়ি গাড়িটা করতে হবে। তাহলে সে গাড়ির প্রতি জৌলুস প্রদর্শন করলো। এরপরে সে এই চিন্তাটা তার ভিতরে আস্তে 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 এমন ভাবে গেঁথে যাবে, এরপরে সে উপার্জনে নামবে, সে হালাল হারাম আর বিচার করবে না, অন্তর রোগ আক্রান্ত হয়ে গেছে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন আমরা অন্যের জৌলুস দেখে, অন্যের ক্ষমতা দেখে, অন্যের পোশাক দেখে যেন আমরা প্রতারিত না হই। শয়তান কিন্তু এই তালেই থাকে। আপনার চেয়ে অনেক গরিব আছে, আপনার চেয়ে অনেক লোকের পোশাক ছেঁড়া আছে, তার দিকে শয়তান আপনাকে বলবে না যে ওইদিকে তাকা। শয়তান দেখাবে আপনার উপর দিকে, এই যে আল্লাহ এত সুন্দর গাড়ি আর তুই ভাঙ্গা সাইকেল নিয়ে করতেছিস, ঠিক আছে না? এইভাবে মানুষ বিভ্রান্ত হয়।
শেষে হচ্ছে ভালো মানুষদের সাথে চলাফেরা না করা। ভালো মানুষদের সাথে চলাফেরা নাই তো ভালো মানুষ খুঁজেই পাওয়া যাবে না, তো চলাফেরা কেমনে করবেন? এখন যদি ভালো মানুষ খুঁজে না পাওয়া যায়, তো আপনার সন্তান তো যাদের সাথে বন্ধুত্ব করেছে তারা বিড়িখোর, কয়দিন পরে তারা গাঁজাখোর হবে, তারপরে আস্তে আস্তে আরেকটু সিঁড়িতে উঠবে, ইয়াবাখোর হবে, তাই না? এভাবে আস্তে আস্তে দোতলায় তিনতলায় উঠে যাবে। তাহলে আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করছে এই বিষয়টা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ওর অন্তর পচে যাবে, একবারে রোগ আক্রান্ত হয়ে শেষ হয়ে যাবে। এরপরে আপনার উপর টর্চার শুরু করবে, জবাইও করতে পারে, রেডি থাকেন। এরপরে গান বাজনা যারা শোনে তাদের অন্তরে এমনিতেই পচে যায়। গান বাজনা যদি শোনে তাহলে তার বাস্তব ক্ষতি হচ্ছে, ইসলামের উপরে তার কোনো মহাব্বত থাকবে না। এরপরে যারা বেশি বেশি হাসাহাসি করে তাদের অন্তর একেবারে মরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর আগে তো বললাম যে সবগুলো এই অপরাধের জন্য অন্তরটা রোগাক্রান্ত হয়, আর এইটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিক হাসাহাসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাসতে, অতিরিক্ত হাসতে, অট্ট হাসিতে সবসময় গুলগুলো হয়ে থাকে মুখ, এরকম হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্না কাসরাতিজ যাহকি তুমিতুল কলব, অতিরিক্ত যদি হাসে তাহলে অন্তরটা ইসলাম থেকে মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে